পুরনো একটি বাতিল তাওয়াল বালি আর সিমেন্ট দিয়ে আমি এত সুন্দর করে টবটা তৈরি করেছি। গত ভিডিওতে দেখিয়েছিলাম টব তৈরির প্রথম পার্ট। আজকে তোমাদের মাঝে দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হয়ে গেলাম। এই যে এটা হচ্ছে আমি রাতের বেলা ভিডিও করেছি, সেজন্য ভিডিওটা তেমন একটা ভালো আসেনি। আর আমার ছেলেও টব নিয়ে বসে গেছে। তো আজকে আমি দ্বিতীয় পার্টটা তোমাদেরকে দেখাবো। এই পর্যন্ত আমি আগেই দেখিয়েছিলাম। এখন একটি গেঞ্জির কাপড় কেটে নিয়েছি, এটাকে আমি ভালো করে সিমেন্টের মধ্যে মেখে নেব। সিমেন্টটা একটু ঘন করে দিয়ে দিব, যাতে করে অনেক সুন্দরভাবে গেঞ্জির কাপড়টা সেট হয়ে থাকে। গেঞ্জির কাপড়টা আমি কিভাবে টপের তলায় সেট করি আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবা। এইভাবে কাপড়টাকে সিমেন্টে ভরিয়ে নিয়ে তারপর পেঁচিয়ে পেঁচিয়ে আমি একটা বিড়ার মতো তৈরি করে নিচ্ছি। এটা আমি টপের তলায় ভালোভাবে দিয়ে দিব। তোমরা যদি বাসায় তৈরি করতে চাও আমার মতো, তাহলে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে নিলেই তোমরাও পারবে। চাইলেই কিন্তু বাজার থেকে আমি টব কিনে এনে ফুল চারা লাগাতে পারতাম, কিন্তু তাহলে মনের মধ্যে তেমন একটা আনন্দ পেতাম না, আর মানুষও আমার ব্যাপারে এত প্রশংসা করতো না। আমি যে কোনো কিছু তৈরি করি সবাই অনেক প্রশংসা করে, আমার কাছে অনেক ভালোই লাগে নিজের হাতে তৈরি করে তারপর সেই জিনিস দিয়ে বাড়িঘর সাজাতে। তো এখন হচ্ছে আমি কিছুটা সিমেন্ট এইভাবে দিয়ে তারপর গেঞ্জির কাপড়টাকে এইভাবে ধরে মাঝ বরাবর লাগিয়ে দিয়েছি। আর যখন এটা শুকিয়ে যাবে তখন অনেক সুন্দর শক্ত হয়ে যাবে আর খুলে যাবে না। এখন আমি চারপাশ দিয়ে এইভাবে ডলে ডলে একটু ফিনিশিং করে দেওয়ার চেষ্টা করতেছি। আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবা। আর সবার কাছে সব কিছু ভালো নাও লাগতে পারে। যাদের কাছে আমার ভিডিও ভালো লাগে, যারা আমার ভিডিও দেখো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিও দেখে কমেন্ট করো, আমার অনেক ভালো লাগে, কারণ তোমাদের লাইক কমেন্টে আরেকটি নতুন ভিডিও তৈরি করার অনেক উৎসাহ জাগে। এখন আমি এই ঝুড়িটাকে খুলে নিচ্ছি। আমি কিন্তু চাইলেই পলিথিন সহ টেনে খুলে ফেলতে পারতাম, তাহলে হয়তোবা নষ্ট হয়ে যেত। সেজন্য আমি প্রথম ঝুড়িটা বের করে নিয়ে দইয়ের পাতিলটা বের করে তারপর পলিথিনটা টান দিয়েছি এবং সুন্দরভাবে খুলে গেছে। এই দেখো এটা শুকিয়ে কত সুন্দর হয়েছে। এখন আমি ভিতরের পাশে হালকা একটু পানি দিয়ে দিব, আর সাইড দিয়ে এটাকে আমি খুশকো খুশকো জায়গাগুলো হাতে এইভাবে ভেঙে সমান করে নেওয়ার চেষ্টা করতেছি, তাহলে দেখতে অনেকটা সুন্দর দেখা যাবে। এটাই যে আমি এভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে মাঝখানে যে ফুটাটা রেখেছিলাম ওটা বন্ধ হয়ে গেছে। ফুটাটা রাখার কারণ হচ্ছে অতিরিক্ত পানি দিলে ফুল গাছ যাতে করে মারা না যায়, অবশিষ্ট পানিটুকু ঝরে নিচে দিয়ে পড়ে যায়, সেজন্য ফুটা করে দিয়েছিলাম আগে থেকেই। এখন আমি কেচি দিয়ে ফুটাটা ক্লিয়ার করে দিয়েছি। এখন আমি একটা বাটিতে কিছু সিমেন্ট আর বালি মিক্স করে একটা গোলা তৈরি করে নিয়েছি। ছোট একটি ব্রাশের সাহায্যে আমি এইভাবে সিমেন্টগুলো লাগিয়ে নিচ্ছি, আর আমি অল্প একটু পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি, কারণ তাহলে অনেক সুন্দর হবে, নয়তো শুকিয়ে কেমন সাদা সাদা একটা ফ্যাকাশে কালার আসবে। এজন্য আমি অল্প অল্প করে পানি দিয়ে ভিজিয়ে নিয়ে তারপর এইভাবে করে ব্রাশ দিয়ে ডলে ডলে এটাকে সুন্দরভাবে ফিনিশিং করে দেব। আর যখন এটা শুকিয়ে যাবে তখন চাইলে রং করে নিতে পারবো, আর রং ছাড়াও দেখতে এটা অনেক সুন্দর দেখা যাবে। পরবর্তী ভিডিওতে আমি আরেক পার্ট দেখিয়ে দিব কিভাবে সম্পূর্ণটা তৈরি করি। সব পাশে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বালি আর সিমেন্টের মিশ্রণটা দিয়ে নিচ্ছি। আমার ভিডিও তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।